হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে মূলত পাই নেটওয়ার্ক কিছু আপডেট নিয়ে কথা বলবো। মেন আপডেট হচ্ছে টেস্টনেট লঞ্চ প্যাড। এটা অবশ্যই পাই নেটওয়ার্কের যারা ইউজার আছেন তাদেরকে এই কাজটা করতে হবে। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, মিস করবেন না। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন। তো গাইজ ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পোস্ট করে দিছি। এখানে পাই নেটওয়ার্ক হচ্ছে টেস্টনেট লঞ্চ প্যাড। আসলে এইটা কি, এইটার ভিতর কি কাজ চলতেছে এইটা সবার জানা দরকার। যারা পাই নেটওয়ার্কের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, অনেকে বলছেন যে মাইগ্রেশন পেন্ডিং, মাইগ্রেশন হচ্ছে না। মাইগ্রেশন হবে আপনাদের সবার, বাট সময় লাগবে। সো সেকেন্ড মাইগ্রেশন কিন্তু কামিং সন। অনেকে পেয়ে গেছে, অনেকে পায় নাই, বাট পাবে। তো চলেন কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি পাই নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করব। জাস্ট ওয়েট করবেন, ওয়েট গাইস। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে ফেলছি। আর পাই নেটওয়ার্কের মধ্যে আসার পরে এইখানে আপনারা একটা বিষয় যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে এইখানে একটা লেখা শো করতেছে যে টেস্টনেট লঞ্চ প্যাড। এইখানে টিকমার্ক করে দিছি, আপনারা ঢুকলেই দেখতে পাবেন। আর উপর দিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন পাইডের মধ্যে ক্লিক করে দেখে নেবেন যে আপনার কোনো টাস্ক আনকমপ্লিট আছে কি না। যদি কমপ্লিট না থাকে কমপ্লিট করে নেবেন। এই যে দেখেন এইখানে কিন্তু এই যে লঞ্চ প্যাড অন টেস্টনেট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা করতে হবে। সো এটা করার জন্য আপনারা যেটা করবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। টেস্টনেট যেই বিষয়টা আছে, সরি গাইস, এইখানে একটা ক্লিক করে দিবেন এইখানে, ঠিক আছে। আমি একটা ক্লিক করে দিলাম, এই টেস্টনেট লঞ্চ প্যাডের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অপেক্ষা করবেন, এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। সো আমি ওয়েট করতেছি, তাদের ব্রাউজার যেই সিস্টেম আছে ওইখানে নিয়ে যাচ্ছে, লঞ্চ প্যাড সিস্টেমের মধ্যে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেখেন এইখানে কিন্তু আর 4 দিন সময় আছে। সো এইখানে মূলত স্ট্যাকিং সিস্টেম তারা লঞ্চ করছে। এইখানে অ্যাক্টিভিটি, সবার অ্যাক্টিভিটিসটা দরকার আছে, ঠিক আছে। আপনি যদি এইখানে ক্লিক করে দেন, এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। ভিউজ লঞ্চ, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস। এইখানে আমার কিন্তু পাই স্ট্যাকিং করা আছে, আমি স্ট্যাক করছিলাম। সো সেটা কিন্তু স্ট্যাকিং কাজ করতেছে। এইটা মূলত ওদের নতুন একটা সিস্টেম। তারা ইন ফিউচার তাদের পাই মেইন নেটের যে টোকেনটা আছে ওইটা কিন্তু এইখানে হচ্ছে কি নিয়ে আসবে, স্ট্যাকিং সিস্টেম নিয়ে আসতে পারে। সো এটা টেস্টিং পারপাস কাজ চালাইতেছে। সো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এই যে এই লেখার মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখেন এই ভিজিটের মধ্যে ক্লিক করে দিবেন। জাস্ট ওয়েট, কি আসে। তো গাইস এইটার মধ্যে আমি ঢুকছিলাম, তো যার কারণে এইখানে এই যে আনলক, এখানে হচ্ছে বাটন থাকবে, আপনি ক্লিক করে দিবেন, এরকম টাইম শো হবে। তারপরে আনলক হবে। এই নিচের দিকে যেই বাটন আছে এটার মধ্যে আপনি ক্যালকুলেট করে নেবেন। এটা ব্যাকপেস করে দিচ্ছি। আপাতত এটার কাজ শেষ। এখন স্ট্যাকিং করবেন কিভাবে, জাস্ট এখানে যে আপনার অ্যাক্টিভিটিস এটা কিভাবে দেখাবেন। সো ব্যাকপেস, আমি আবারও ব্যাকপেস করে দিচ্ছি। জাস্ট ওয়েট। সো ভিউজ লঞ্চের মধ্যে ক্লিক করে এই যে স্ট্যাক পাই, এটার মধ্যে ক্লিক করার পরে আপনার পাই নেটওয়ার্ক থেকে আপনি হচ্ছে এখানে কত পার্সেন্ট টোকেন দেখতে পাচ্ছেন। এখানে টোটাল ব্যালেন্স আছে হচ্ছে 44%। এইখান থেকে আমি 25% দিয়ে দেবো, মানে 44টা টোকেন আছে। তারপরে হচ্ছে কনফার্ম স্ট্যাক করার পরে এরকম অ্যাপ্রুভ চাইবে, ঠিক আছে। অ্যাপ্রুভ চাওয়ার পরে এইখানে আপনার পারচেস কি চাইবে, মানে পারচেস কি কোনটা, যেটা আপনার ওয়ালেটের ব্যাকআপ ফেস, যেটা ওয়ালেট ক্রিয়েট করার সময় দিছিল ওইটা দিয়ে এখানে কনফার্ম করে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আপনার টেস্ট নেটের টোকেন নিবে, মেন নেটের টোকেন নিবে না। সো এতটুকুই কাজ করে রাখেন। আর যাদের মেন নেট এখনও অ্যাভেলেবেল হয় নাই, এইখানে আমারও কিন্তু মেন নেট এখনও অ্যাভেলেবেল হয় নাই। সো এইখানে মাইগ্রেশন যে ব্যালেন্স আছে এটা কিন্তু 0, ট্রান্সফারেবল ব্যালেন্স দেখতে পাচ্ছেন। সো এটা ভবিষ্যতে মানে পরবর্তী সময় তারা এটা দিয়ে দিবে ওয়ালেট অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে। আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ করে নেবেন।
সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।